হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড ডিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আজকের রেসিপি হলো ক্যারামেল পায়েস। পুরো রেসিপিটা দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো এবার রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি দেখো একটা হাঁড়ির মধ্যে দুধ নিয়ে নিচ্ছি। এখানে 2 লিটার দুধ নিয়েছি, আমি একদম ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। আর ফুল ক্রিম দুধেই কিন্তু পায়েসটা দেখবে দারুণ টেস্টি হয়, একদম ক্ষীরের মতন হয়ে যায়। দুধটাকে দেখো খুব ভালোভাবে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। এই যে দেখো জাল হয়ে গেছে পুরো। এবার আমি কিছুটা দুধ কিন্তু আলাদা করে রেখে দেবো। তাই এই যে দেখো আমি প্রায় হাফ দুধ কিন্তু আলাদা রেখে দিচ্ছি। 1 লিটার মতন দুধ আমি আলাদা বাটিতে রেখে দিচ্ছি। এইভাবেই পায়েসটা আমি বানাই। আমার শাশুড়ি মা এই পদ্ধতিতেই পায়েসটা বানাতো। তা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি পায়েসটা বানানো। তা ভীষণ সুন্দর পায়েস বানাতেন উনি। তা সেইভাবেই আমি চেষ্টা করি, তবে আমার পায়েসটাও ওরা খেতে ভালোই বাসে, বাড়ির সবাই আর কি। তারপরেই দেখো আমি এখানে চালটাকে এখানে আমি 200 গ্রাম চাল নিয়ে নিয়েছি 2 লিটার দুধের মধ্যে। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। অবশ্যই গোবিন্দভোগ চাল নিয়েছি। খুব ভালো করে ধুয়ে তারপরে একটুখানি ঘি চালটার মধ্যে মাখিয়ে তারপরে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। আর ওই যে হাফ দুধটা যে দিয়েছি দেখতে পেলে, ওখানে কিন্তু আমি হাফ লিটারের মতন জল অ্যাড করেছি। তা চালটা ফুটতে তো একটু সময় লাগে, তার জন্য এই পদ্ধতিতে করলে দেখবে তোমার পারফেক্ট দুধে যেমন 2 লিটার দুধে 200 গ্রাম চালেই কিন্তু যথেষ্ট। আর শুধু দুধে ফোটালে কিন্তু তা চালটা দুধে দেখবে চাল জলে ফুটতে একদমই সময় লাগে না, দুধে ফুটতে অনেকটা সময় লাগে। 1 চিমটে মতো নুনও দিয়ে দিলাম। তা বলে না, নুন হচ্ছে আসল মিষ্টি। তা যে কোনো মিষ্টিতে একটু নুন দেবে, দেখবে মিষ্টিটা খুব ভালো হয়। তারপরেই দেখো চালটা গ্যাসটা একটু লো ফ্লেমেই রেখে দিয়েছিলাম, আস্তে আস্তে ফুটছিল। তারপরে যখন দুধটা একদমই টেনে এসছে, তারপরে আরও আমি হাফ দুধ দিয়ে দিলাম। তা এইভাবে বারবার করে দুধ দিয়ে দিয়ে কিন্তু আমি পায়েসটা বানাই। তা এখানে কড়াইয়ের মধ্যে একটু কাজু কিশমিশ একটু ঘিয়ে একটু ভাজা করে নিচ্ছি, এটা পায়েসের মধ্যে দিয়ে দেবো। তা দেখো দিয়ে দিলাম। তা চালটা প্রায় ফুটে এসছে অনেকটাই। তা আরও একটুখানি ফুটবে। এবার চলো আমি ক্যারামেলটা বানিয়ে নিই। আসলে দেখো এই শীতকালে তো আমরা গুড়ের পায়েস বানাই, তা গুড়ের পায়েস খেতে তো খুব ভালো লাগে। তা তারপরে দেখবে অন্য সময় যখন আমরা পায়েসটা বানাই, তা শুধু চিনি দিয়ে দেখবে পায়েসটা খেতে অতটাও ভালো লাগে না। তা একটু কেমন সাদা সাদা একটু পানসা পানসা টাইপের লাগে। তা তখন আমরা কি করি, বাতাসা বা মিছরি এইসব দিয়েই পায়েসটা বানাই, তাই না? এবার ঘরে যদি তোমার ধরো হঠাৎ করে পায়েস বানাচ্ছ, মানে মিছরি বা বাতাসা কিছুই নেই, তখন কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো, দারুণ টেস্টি হয়। একবার এইভাবে বানিয়ে নিও পায়েস, দারুণ টেস্ট হয়। তবে এই ক্যারামেল পায়েস আমার শাশুড়ি মা বানাতো না, এটা আমি মানে ক্যারামেলটা করছি, এইভাবে বানাচ্ছি। তা দেখো এদিকে পায়েসটাকেও নাড়া দিচ্ছি, অনবরত নাড়াচাড়া কিন্তু করতে হয়, তা না হলে না নিচে লেগে যাওয়ার ভয় থাকে। তা দেখো দুধটা একদমই টেনে এসছে, আর ওদিকে চালটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি ক্যারামেলটাও নাড়া দিচ্ছি। গ্যাসটা লো ফ্লেমে রেখেই ক্যারামেলটা বানাতে হবে। হাই ফ্লেমে দিয়ে করলে কী বলো তো, ওই ক্যারামেলটা না একটু বেশি পুড়ে যাওয়ার চান্স থাকে। আর একটু বেশি পুড়ে গেলে না, যদি এর মধ্যে দুধটা দাও তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। তার জন্য ক্যারামেলটা খুব ধ্যানে বানাতে হবে, একদম হালকা আছে, একটু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে, একটু টাইম লাগে, নাড়াচাড়া করে করতে হবে। এবার দেখো হয়ে গেল। এবার আমি এই যে দুধটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটা বড় পাত্রে করে এটা করবে, তাহলে দুধটা যখন দেবে না প্রচণ্ড কিন্তু গায়ে ছেটার ভয় থাকে, এইটা একটু সাবধানে করতে হবে। তারপরেই দেখো দুধ কিছুটা দিয়ে দিলাম, আর দেখো ক্যারামেলটা কেমন ফুলে উঠেছে। এবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে একটু আস্তে আস্তে শান্ত হয়ে যাবে পুরো দুধটা। তারপরেই যখন দেখবে কড়াইয়ের থেকে ক্যারামেলটা ছেড়ে এসছে, তখন এই যে আমি এবার পায়েসের মধ্যে কিন্তু ক্যারামেলটা ঢেলে দেবো। এদিকে পায়েসের চালটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পরেই কিন্তু যে কোনো মিষ্টি অ্যাড করবে, তা না হলে মিষ্টি দেওয়ার সাথে সাথেই কিন্তু চালটা আবারও একটু শক্ত হয়ে আসে।
তা দেখো পুরো নাড়িয়ে নিচ্ছি ক্যারামেলটা, এর মধ্যে আস্তে আস্তে গলে যাবে। যতটা মিষ্টি ক্যারামেলটা এর মধ্যে আস্তে আস্তে গলে যাবে। যতটা মিষ্টি দেবে সেই অনুযায়ী তোমরা ক্যারামেলটা বানাবে। তারপরেও যদি দেখো মিষ্টিটা কম লাগছে তারপরে এমনি চিনিও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তারপরে দেখো এইখানে যতটা দুধ ছিল সম্পূর্ণ দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার খুব ভালোভাবে এটাকে অনবরত নাড়তে হবে। তারপরেই যখন দেখবে একদম ঘন হয়ে যে এইভাবে ফুটছে, তখন বুঝবে পায়েসটা কিন্তু হয়ে গেছে। এর থেকে বেশি অনেকক্ষণ গ্যাসের ওপরে রেখে দিলে কিন্তু যখন ঠান্ডা হবে না তখন পায়েসটা দেখবে একদম শক্ত হয়ে যায়। তবে এইভাবে নামালে একদম পারফেক্ট হয়। তা হয়ে গেল কিন্তু আমার পায়েসটা, ক্যারামেল পায়েসটা। কেমন লাগলো রেসিপিটা তোমাদের অবশ্যই বন্ধুরা জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরের দিন সকালেই পায়েসটা নামিয়েছি। আর এখানে ছিল ভাসুরের মেয়ের আইবুড়ো ভাত, তার জন্যই বানিয়েছিলাম। ও পায়েস খেতে চেয়েছিল আমার হাতে। তাহলে চলো বন্ধুরা আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য